নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পকোড়ার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই পকোড়ার রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি লইটে মাছ নিয়েছি। এই লইটে মাছটাকে অনেকে কিন্তু নিহারে মাছও বলে। তো আমি এই নিহারে মাছ কিংবা এই লইটে মাছটা নিয়েছি, নিয়ে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই জলের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটে যাওয়ার পরে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এই ফুটান্ত জলের মধ্যে। ফুটান্ত জলের মধ্যে দিয়ে আমি 2 মিনিটের মতন মাছগুলো একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো এখানে দেখো মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই। 2 মিনিটের মতন একটু সিদ্ধ করলে কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। এবারে দেখো মাছগুলো আমি উঠিয়ে নিলাম, নিয়ে আমি একটু ঠান্ডা করে নিলাম। মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে আমি মাছগুলো ছাড়িয়ে নেব। তবে এই মাছটার মধ্যে কিন্তু কোনো কাঁটা থাকে না, শুধু মাঝখানের একটা কাঁটা থাকে, ওই কাঁটাটা তুলে আমি বাদ দিয়ে দেব। তো এখানে দেখো আমি এইভাবে মাঝখানের কাঁটাটা তুলে নিলাম, নিয়ে আর এই কাঁটাটা আমি বাদ দিলাম। আর এই মাছটা কিন্তু খুবই নরম হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে আমি পুরো মাছটা ছাড়িয়ে নেব। লোটে মাছ কিংবা এই নিহারে মাছ খেতে কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকে কিন্তু পছন্দ করে না। তো আজ আমি যেভাবে এই লোটে মাছের পকোড়াটা বানাবো, তোমরা একবার হলেও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো। আশা করব সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আমার কিন্তু মাছটার কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এই দেখো কাঁটাগুলো আমি তুলে নিলাম, আর মাছটা আমি এখানে প্লেটের মধ্যে রেখে দিলাম। এবারে দেখো আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আমি আলুটা পুরো আলু দিইনি, আমি একটা টুকরো রেখে দিয়ে 3টে টুকরো আলু দিয়েছি। দিয়ে এবার আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশড করে নেব হাত দিয়ে। তো আলুটা কিন্তু খুব ভালো করে ম্যাশড করে নেওয়া হয়ে গেছে। এবারে এই আলু আর মাছের মধ্যে আমি একদম ছোট ছোট করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। যেহেতু আমি নুন দিয়ে মাছটা সিদ্ধ করেছিলাম, যার জন্য আমি নুনের পরিমাণটা একটু কম দিলাম। ঝালের জন্য আরও একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু আমি বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে এই আলু আর মাছটার সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবারে আমি একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু এই মাছের পকোড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এখানে দেখো আমার কিন্তু মাছের পকোড়ার জন্য আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু গরম করে নেব, তবে খুব বেশি গরম করব না। খুব বেশি গরম করলে কিন্তু পকোড়াটার বাইরে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা রয়ে যাবে। তো আমি অল্প একটু গরম করে এবারে দেখো আমি পকোড়াগুলো এইভাবে সেভ করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী সেভ করে দিতে পারো। তো আমি এইভাবে দেখো পকোড়াগুলো দিয়ে দিয়েছি। পকোড়াগুলো দেওয়ার পরে একটা দিক একটু হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আর একটা দিক আমি উল্টে দেব। তো এখানে দেখো একটা দিক কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো আরও একটা দিক আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি পুরো পকোড়াটা ভেজে নেব।
তো এইভাবে লইটে মাছের পকোড়া তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো। তো আমার মতন করে একবার হলেও কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। তো এখানে দেখো পকোড়াগুলো আমি উল্টে দিলাম, উল্টে পাল্টে আমার দুটো দিক কিন্তু খুব ভালো করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি পকোড়াগুলো তুলে নেব। তো এখানে দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বাকি যে ব্যাটারটা ছিল, বাকি ব্যাটারটাও আমি একইভাবে পকোড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করে দেব। তো আগে যদি তোমরা এইভাবে পকোড়া না বানিয়ে থাকো লইটে মাছের, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোটো থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে।